নিজের স্বার্থের জন্য আপনি আর কতবার আপনার আশেপাশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন? দেশের ঊর্ধ্বে কি ধর্ম? বহিরাগত মুসলিম সুলতানদের আমল থেকে ইতিহাসের পাতায় যেমনটা দেখা গেছে, তেমনি আপনাদের একজন ধারাবাহিক বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করবে না? কয়েক সপ্তাহ আগেও যারা একসঙ্গে দাঁড়িয়ে নিজেদের নতুন রাজনৈতিক পরিচয় তুলে ধরেছিলেন, আজ সেই শিবিরেই কে দেখা দিয়েছে প্রথম বড় ফাটল। মাত্র ৩ জন সাংসদের অবস্থান কি পুরো সমীকরণটাই বদলে দিতে পারে? আর যদি সেই ৩ জন সত্যিই সরে যান, তাহলে কি নতুন দল হিসেবে টিকে থাকাই কঠিন হয়ে পড়বে? অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তা, এটা তো সবে শুরু, সামনে আরো অনেক কিছু হবে। আবার মমতা ব্যানার্জির অভিযোগ, ভয় দেখিয়ে এবং বিভিন্ন তদন্তকারী সংস্থাকে ব্যবহার করে বিরোধী নেতাদের দলবদল করানো হচ্ছে। তাহলে সত্যিটা কোথায়? আজকের ভিডিওতে আমরা আবেগ নয়, শুধু তথ্য, আইন এবং রাজনৈতিক অঙ্কের ভিত্তিতে পুরো বিষয়টা বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যদি এমন বিশ্লেষণধর্মী খবর নিয়মিত দেখতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলা। রাজনীতির বড় খবর, ভেতরের সমীকরণ আর তথ্যভিত্তিক বিশ্লেষণ সবার আগে পৌঁছে যায় আজ তাক বাংলাতেই। প্রথমেই ঘটনাটা সহজ করে বুঝে নেওয়া দরকার। দিল্লিতে এনডিএর সমন্বয় বৈঠক, যার নাম মঙ্গল মিশন। গত সপ্তাহের মতো এই সপ্তাহেও সেই বৈঠকে যোগ দিলেন না ৩ জন মুসলিম সাংসদ। বহরমপুরের ইউসুফ পাঠান, মুর্শিদাবাদের আবু তাহের খান এবং জঙ্গিপুরের খলিলুর রহমান। এই অনুপস্থিতি এখন পশ্চিমবঙ্গের রাজনীতির সবথেকে বড় আলোচনার বিষয়। কারণ এই ৩ জন সাংসদ এমন একটি গোষ্ঠীর অংশ যারা তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে এসে নিজেদের নতুন রাজনৈতিক পরিচয় এনসিপিআই হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। কিন্তু তাদের যদি এনডিএর বৈঠকে না যান, তাহলে প্রশ্ন উঠতে পারে, তাহলে কি নতুন জোটের ভিত একেবারে নড়বড়ে হয়ে যাচ্ছে? গত সপ্তাহে যখন এই ৩ সাংসদ বৈঠকে যাননি, তখন অনেকেই বলেছিলেন যে হয়তো ব্যক্তিগত কারণে, হয়তো ব্যস্ততা, হয়তো কাকতালীয় ঘটনা। কিন্তু একই ঘটনা যখন টানা দ্বিতীয় সপ্তাহেও ঘটল, তখন সেই ব্যাখ্যা আর খুব একটা বিশ্বাসযোগ্য থাকলো না। এরপর সাংবাদিকদের সামনে আবু তাহের খান যা বললেন, সেটাই বিতর্ক আরও বাড়িয়ে দেয়। তার বক্তব্য ছিল, আমরা এই মুহূর্তে এনসিপিআইতে আছি, কিন্তু আমরা এনডিএতে নই, বিজেপিতেও নই। এটা মাত্র বাক্য, এটা একটা মাত্র বাক্য, কিন্তু রাজনীতিতে অনেক সময় একটি বাক্যই বড় বার্তা দিয়ে থাকে। তিনি আরও বলেন, মুসলিমদের স্বার্থের বিরুদ্ধে যায় এমন কোনো বিল, নীতি বা সিদ্ধান্তকে তারা কখনো সমর্থন করে না। তাদের বক্তব্য অনুযায়ী তারা মুর্শিদাবাদের প্রতিনিধি এবং সেই জেলার মানুষের স্বার্থ রক্ষা করাই তাদের দায়িত্ব। এখানে একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার, এই বক্তব্য তার নিজস্ব রাজনৈতিক একটি অবস্থান। এটি কোনো আইনি ঘোষণা নয় এবং পুরো এনসিপিআইর সরকারি অবস্থানও নয়। তবে এই মন্তব্যের রাজনৈতিক গুরুত্ব যে অনেক, তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে খুব একটা দ্বিমত নেই। এই বক্তব্যের ঠিক পরেই ক্যামেরায় দেখা যায় সেখানে দাঁড়িয়ে থাকা অন্য 2 সাংসদ সুদীপ ব্যানার্জি এবং অসিত মাল সেখান থেকে সরে যাচ্ছে। এই দৃশ্য নিয়েও শুরু হয় নানা রাজনৈতিক ব্যাখ্যা। যদিও কেন তারা সরে গেলেন সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা সামনে আসেনি। আর এদিকে এনসিপিআই এর কয়েকজন নেতা অবশ্য দাবি করেছেন, দলের ভেতরে কোনো সমস্যা নেই। শতাব্দী রায় এবং রচনা ব্যানার্জি প্রকাশ্যে বলছেন সব ঠিকঠাকই চলছে। এনসিপিআই সাংসদ শতাব্দী রায় কি বলছেন, শুনবো। কি কি আমরা দিতে পারি সেগুলো উনি লিস্ট করে দিয়েছেন, সেগুলো আমরা দেবো। ওটা নিয়ে খুব কম কথা হয়েছে, বাদ বাকি এলাকা নিয়ে কথা হয়েছে। যাদের সমস্যা, ধরো ব্রিজ গুলো করার আছে, বা অন্নপূর্ণা ভান্ডার 5,000 করে যারা দিয়েছে হয়নি, সেরকম 5,000 এমপিরা দিতে পারে। অন্যদিকে এনসিপিআই সাংসদ রচনা ব্যানার্জি কি বলছেন, শুনবো। See, generally we were just waiting for him to come over here for the last 10-15 days, and we had many questions. All the MPs had many inquiries which we wanted to know from him. We wanted some advices from him, and it was a very fruitful meeting, and he advised us many important points which we have to generate now, and we have to work for our constituency. No, it's generally because of our main agenda was what are the
next itinerary, how we will progress with our work, how can we do some good development in our constituency. That was our main agenda. So in that we had many questions. We didn't want to talk about NCPI or NDA or BJP. No, we are supporters of NDA, so naturally we are part of NDA. রাজনীতিতে অনেক সময় প্রকাশ্যে যা দেখা যায় বাস্তব তার থেকে অনেকটা আলাদা হয়। এবার উল্টোটাও সত্যি হতে পারে। তাই এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রকাশ্য বিবৃতি আর রাজনৈতিক বাস্তবতা দুটোকে আলাদা করে দেখা। এবারে আসা যাক পুরো ঘটনার সবথেকে গুরুত্বপূর্ণ আইনি দিকে। অনেকেই ভাবছেন 3 জন সাংসদ চলে গেলে এমন কি হবে? আসলে এর উত্তরটা লুকিয়ে আছে ভারতের দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন আইনে। এই আইনের মূল উদ্দেশ্য হলো নির্বাচিত প্রতিনিধিরা যাতে ইচ্ছে মতো দল বদল করতে না পারে। আইন অনুযায়ী কোনো গোষ্ঠী যদি নিজেদের বৈধ বিভাজন বা একীভূতকরণের দাবি করতে চায় তাহলে নির্দিষ্ট সংখ্যক সদস্য একসঙ্গে থাকতে হয়। বর্তমানে রাজনৈতিক আলোচনায় যে হিসাব সামনে এসেছে তাতে বলা হচ্ছে তৃণমূলের মূল লোকসভা শক্তির অন্তত 2/3 সদস্যকে একসঙ্গে থাকতে হবে। আর এই কারণেই সংখ্যাটা এতটা গুরুত্বপূর্ণ। যদি সেই নির্ধারিত সংখ্যা পূরণ না হয় তাহলে পুরনো গোষ্ঠীর সাংবিধানিক অবস্থান প্রশ্নের মুখে পড়তে পারে। এমন পরিস্থিতিতে দলত্যাগ বিরোধী আইনের আওতায় সাংসদদের সদস্যপদ নিয়েও আইনি লড়াই শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। তবে শেষ পর্যন্ত কি হবে সেই সিদ্ধান্ত রাজনৈতিক দল নয়, সংশ্লিষ্ট সাংবিধানিক কর্তৃপক্ষ এবং প্রয়োজনে আদালতের উপরে নির্ভর করবে। অর্থাৎ এখানে শুধুই রাজনীতি নয়, রয়েছে আইনের জটিল অঙ্ক। এই কারণেই অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন 3 জন সাংসদের অবস্থান শুধুমাত্র 3টি আসনের প্রশ্ন নয়, এর সঙ্গে জড়িয়ে থাকতে পারে পুরো গোষ্ঠীর ভবিষ্যৎ। এই পরিস্থিতির মধ্যে দিল্লির বঙ্গভবনে একটি বৈঠকে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন বাংলার একাধিক সাংসদ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশাপাশি ছিলেন বিজেপির শীর্ষ নেতাদের কয়েকজন। সরকারিভাবে জানানো হয় বৈঠকের মূল বিষয় ছিল এলাকার উন্নয়ন, সাংসদ তহবিল এবং রাজনৈতিক পরিবর্তন। কিন্তু রাজনৈতিক মহলের একাংশের দাবি এর পাশাপাশি বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে, তবে এই দাবির স্বাধীনভাবে সরকারি নিশ্চিতকরণ পাওয়া যায়নি। বৈঠকের পর সাংবাদিকরা যখন 3 মুসলিম সাংসদকে নিয়ে প্রশ্ন করেন তখন শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া ছিল বেশ তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, গিয়ে শুনে দেখুন কতজন আছে, ছবি তোলা হয়েছে 1 2 3 4, তো সবে শুরু, কি বলেছেন শুনবো। सारे सांसद 20 के 3 सांसद आज भी नहीं पहुंचे थे मंगल मिलन में। आपकी बैठक में कहा जा रहा था कि यूनाइटेड नहीं है एनसीपीआई, लेकिन आज सारे लोग उपस्थित आपकी बैठक में आप पता कर लीजिए, काउंट कर लीजिए ना। आप बताइए ना। वो थोड़ा पिक्चर लोग उठाया ना, डालेगा, काउंट कर लेना 1 2 3 4 5 करके। और जरूरी होगा तो मिल जाएगा। और भी मिल जाएगा। देखते रहिए, ये तो पहले झांकी है, अभी बहुत कुछ बाकी है। एनसीपीआई में सारे সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।